হ্যাপি বার্থডে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন প্লিজ। চোখটা বন্ধ করো। আমি এই ভিডিওতে যাদের কন্টেন্ট ইউজ করছি তাদের সকলকে তোমার জন্য একটা বড় অসংখ্য সারপ্রাইজ আছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি চলো 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 ভিডিওটি চলো নিচে শুরু চলো। করছি। দাঁড়াও, এখন চোখটা খুলবে না, হ্যাঁ? 1 থেকে 10 পর্যন্ত গুনবে, তারপর চোখটা খুলবে, নাহলে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? 1 2 3 4 5 কি করে কি করে কই গো কোথায় গেলে এই কোথায় গেলে? কোথায় গেলে? চলুন স্টার্ট করি। 1 2 3 4। টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিম, তারা হাট্টি মাটিম টিম। কি করে এই 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 আস্তে 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 আস্তে, আমি আমার টাকায় মাল খাই, কারো বাবার টাকায় মাল খাই না। আমি তোকে কৈফিয়ত দিতে পারবো না। কি আমার বউরে আমি তোর কাছে পাঠা দেবো মানে কি? তোর এত বড় সাহস? দাও তো ফোনটা দেখি কে। হ্যালো, তোর সাহস কি করে হয় যে আমার তোর বাড়িতে ডাকার? হ্যাঁ, আমার বর কি করবে কি না করবে সেটা আমার কাছে পারমিশন নেবে, তোর কাছে না। এই ফোনে একদম ফোন করবি না, রাখ ফোন। কে গো? তোমার বাবা। আসুন আসুন, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। এই ভাঙা চেয়ারটা নিয়ে আয় তো ওনার জন্য। না না থাক, আমি বসবো না। সে কি, না খাইয়ে যেতে দেব না। এই বাসি ভাত নিয়ে আয় তাড়াতাড়ি। না না, আমি এই মাত্র খেয়ে এসেছি, লাগবে না। কিছু খাবেন না তা হয় না, এই পচা দই নিয়ে আয়। না না, দই খেয়ে আমার ঠান্ডা লেগে যাবে। তা কি হয়, কিছু না হোক অন্তত 1 গ্লাস পানি তো খান। ওরে মুতে পানি নিয়ে আয়। দাদা, আপনার যে 500 টাকাটা বাকি ছিল এই নিন, পরে আবার বলবেন না যে আমি দিইনি। হ্যাঁ, এখানে তো 400 টাকাই আছে। কই দেখি। লেকিন 1 সেকেন্ড। দাদা, ওই পেছনের ক্যালেন্ডারটা ওটা কিসের ছবি? কিন্তু এখানে তো 300 টাকা আছে। কি করে ও দিদি, একটা নোট নিচেই পড়ে গেছিল। ও, আমারও একটা নোট নিচে পড়ে গেছিল। সাবাস। এই নাও, হয়ে গেল পুরো 500 টাকা, ঠিক আছে? এই মেয়ে, এক্ষুনি তোর বাবাকে ফোন করে এখানে 50 লক্ষ টাকা নিয়ে আসতে বল। আমার বাবা নেই আঙ্কেল, আমার মা আছে, কিন্তু মায়ের কাছেও তো টাকা নেই। ঠিক আছে, তোর মায়ের কত টাকা আছে এক্ষুনি নিয়ে এখানে আসতে বল। হ্যালো মা, তুমি টাকা নিয়ে গল্পতায় এসো, আমাকে কিডন্যাপ করেছে। চল, তোকে কোথাও লুকিয়ে রাখি, নইলে তোর মা টাকা না এনে আমার সাথে চালাকি করতে পারে। এখানে চুপ করে বসে থাক, তোর মা টাকা নিয়ে আসলে তবেই তুই যেতে পারবি। তাড়াতাড়ি চলো। কে তুমি? পরে বলছি। এটাই তো গল্পতা, কই আমার মেয়েকে দেখছি না তো। দিদি, হ্যালো, নম্রতা? কৈলাস, তার মানে স্থিতি আমাদের মেয়ে? তোমার এই মেয়ে পাচার কারবারের জন্য পেটে বাচ্চা নিয়ে আমি তোমাকে ছেড়ে চলে এসেছিলাম। আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও নম্রতা। মেয়ে কোথায় বলো, এটাই কিন্তু তোমার শেষ সুযোগ। মেয়ে আছে, চলো। স্থিতি এখানেই তো রেখে গেছিলাম। হ্যালো পুলিশ। আমার নাম নির্ণয়, তুমি আমাকে বিয়ে করবে? না, আমি মায়ের কাছে যাব। এই কি হচ্ছে এখানে? না না, কিছু না, আমার বউয়ের রাগ ভাঙাচ্ছি। বউ? এই তোমার বয়স কত? 18 বছর হতে 3 দিন বাকি। পুলিশের বউর সাথে চালাকি, ওকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি, 3 দিন পর 18 বছর পূর্ণ হলে নিতে আসবে। 24 ঘন্টার মধ্যে আমার মেয়েকে এনে দিতে হবে। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আপনার স্বামীকে আমি ফাঁসির মঞ্চে তুলবো। এই চল।
তোমার নাম কি? তিথি। ভয় নেই, তুমি এখানে বসো, তোমার পুলিশ আঙ্কেলকে ফোন করে দিচ্ছি, এসে তোমাকে বাড়িতে দিয়ে আসবে। আমি জানি এরা আমাকে কেউ ছাড়বে না, আমি পালিয়ে যাই। স্যার বিশ্বাস করুন, স্থিতি কোথায় আমি জানি না স্যার। 1 মিনিট, বউ ফোন করেছে। হ্যালো, কি গো, একটু বাড়িতে এসো তো, একটা মেয়েকে এনেছি, ওর নাম স্থিতি। স্থিতি? তার মানে তো আমার মেয়ে। স্থিতি আপনার মেয়ে? এই ক্রিমিনাল, যা, আপনি চলুন। তাড়াতাড়ি চলুন। ও আমার মা গো, মেয়েটা কোথায় গেল গো? ও মেয়ে যেখানে যায় যাক, তুমি কেঁদো না নোয়া। আমি তোমাদের নামে কোর্টে কেস করব, তোমরা সকলে মিলে চক্রান্ত করে আমার মেয়েটাকে পাচার করেছো। আন্টি আমার বউ কই? বউ মানে? ওই তো বিয়ে করার জন্য মেয়েটাকে এনেছিল। এই ধরুন ধরুন, ওকে ধরুন। এই রুক, আমি তো ওকে কিডন্যাপারের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু এই কৈলাসের চোখে ধুলে দিয়ে কেউ পালাতে পারে না। স্থিতি ভুল করে বর্ডারের দিকে চলে যাচ্ছিল, তাই তোমার মেয়েকে ধরে এনেছি। নম্রতা। ও, স্থিতি শুধু আমার মেয়ে, তোমার মেয়ে না কৈলাস? নম্রতা, কাঁদিস না মা, ওই দেখ তোর জন্য জামাই দেখেছি। এই, এটাই সুযোগ, শাশুড়ি এখন স্নান করতে ঢুকেছে। ঠিক বলেছিস, তুই তাড়াতাড়ি চলে যা, আমি পাহারা দিচ্ছি। এই, শাশুড়ি আসলেই কিন্তু সিগন্যালটা দিবি। ঠিক আছে, যা। আর হ্যাঁ, আমি যাচ্ছি, আমি কিন্তু 200 টাকা বেশি নেব। আরে বাবা ঠিক আছে, তুই যা, না হলে আবার শাশুড়ি চলে আসবে। এই টাকা 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 আর নিস না, মা মারবে। আয়না ছুটে আয়না। কি হলো? তোমার পেছনে কি কুচো কিমড়িতে কামড়াচ্ছে নাকি? যাও ঘরে যাও। তুমি এখানে কি করছো? দেখতে পাচ্ছেন না ঘর মুছছি। এ দিদি, কাজ হয়ে গেছে। চল চল চল, ভাগ করে ফেলি। দাঁড়া, আগে দেখি কত নিতে পারলাম। 1000 টাকাই হয়েছে রে। একটু শাড়ির আঁচলগুলো ভালো করে দেখ না, যদি বের হয়। আর নেই, এখানে সব। এনে 300 টাকা। 300 টাকা কেন? 1000 টাকা 2 ভাগ হলে তো 500 টাকা করে হবে। এই দেখো, আবার এখানেও ভূগোল টেনে আনে। দেখ, আমার মাথা গরম করাস না কিন্তু। তুই 200 টাকা বেশি নে, 400 টাকা বেশি নিচ্ছিস কেন? কোথায় 400 টাকা বেশি নিলাম? আমাকে কত দিয়েছিস? 300। আর তুই কত নিয়েছিস? 700। এবার 700 থেকে 300 বিয়োগ দে। 400। না না, এইভাবে তো হিসাব হবে না। 1000 এর মধ্যে তোর 500, আবার 500 হলো। এবার আমি 200 টাকা বেশি নিলাম। না, এইভাবেও হিসাব হবে না। তুই কত বেশি নিবি? 200। তাহলে 1000 এর থেকে 200 বাদ দে। কত হলো? 800। তাহলে তোর 400 আর আমার 400, আরো 100 দে। না না, এইভাবে হিসাব হবে কেন? হিসাবটা কি আমি করে দেবো? মা, এইবারের মতন ছেড়ে দেন। চুপচাপ শুরু করো। বৌমা, হ্যাঁ বাবা। ক্রিসমাস ট্রি সাজানো হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে বাবা। চল, আজকে তোর হাতে আমরা সবাই রাঙালুর পরোটা খাবো। রাঙা আলুর পরোটা? হ্যাঁ, প্রতিবার বড়দিনে আমরা কেক আর রাঙা আলুর পরোটা খাই। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি এক্ষুনি আসছি। আরে, আমি তো নরমাল পরোটাই করতে জানি না, তাহলে রাঙা আলুর পরোটা কি করে করব? ভালো লাগছে তো? যদি ভালো লাগে রাঙা আলুর পরোটা কি করে তৈরি করব? রাঙা আলুর পরোটা করার জন্য আমার সবার ছেলে প্রথমে নতুন একটি বন্ধুরা গামলাতে সাথে কিছুটা জল, চিনি এবং ময়দা নিন। আরে বৌমা, আবার কি হলো? আরে না না বাবা, ওঠো না। তা চলো। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। বৌমা, তুমি তো আমার বাড়িতে আজকে প্রথম রান্না করছো, সবার প্রথমে উনুনে স্বস্তিক চিহ্নটা আঁকো। এই নাও। अभी मजा आएगा ना भिड़ो। আরে বৌমা, কি উল্টো স্বস্তিক চিহ্ন আঁকছো? দাও আমি একে দিই। হ্যাঁ, স্বস্তিক চিহ্ন আঁকা হয়ে গেছে। চলো এবার রান্নাটা শুরু করি। রাঙা আলুর পরোটা মনে হয় চায়ের মতনই তৈরি করে। কি কি যেন লাগবে? হ্যাঁ, জল, চিনি আর ময়দা। সবার প্রথমে কি যেন লাগবে? ও হ্যাঁ, বাটিটা নিয়ে আসি। আরে বৌমা, কোথায় চললে? তাওয়াটা নাও। আরে বাবা, এটা দিয়ে কি করব? পরোটা কি আমার মাথার উপরে বানাবে? না না বাবা, এটার উপরেই তো বানাবো। দাও বাবা দাও। ময়দাটা আমি পুরো শেপের মতো ঢালবো। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আমার শ্বশুর মশাই আমাকে দেখে পুরো পাগলা হয়ে যাবে।
এ কি বৌমা, এটা কি? রাঙা আলুর পরোটা বাবা। ওরে বাবা! বাবা, আপনি আদা দিয়ে খেতে পছন্দ করেন না এলাচি দিয়ে খেতে পছন্দ করেন? ঠিক আছে বাবা, আমি এমনিই বানিয়ে দেবো। বাবা, আরে বাবা, কি হলো? Wow. আইয়া!